একদিকে ডুলুং, উল্টো দিকে সুবর্ণরেখা নদী, এর মাঝে রয়েছে এক বিশাল চর। ঝাড়গ্রামের সাঁকরাইলের কোদোপালের সবুজে মোড়া সেই চরে সাঁকরাইল প্রশাসনের উদ্যোগে তৈরি হচ্ছে এক প্রকৃতি বীক্ষণ কেন্দ্র। নদীর চরে রাত কাটানোর জন্য রয়েছে সাজানো গোছানো কটেজ। এবার এই পর্যটন কেন্দ্রকে আরো বেশি আকর্ষণীয় করে তুলতে রাত্রিযাপনের জন্য সরকারি কটেজগুলিকে নতুনভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিণী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই কোদাপাল এলাকাটি আসলে ডুলুং ও সুবর্ণরেখার মধ্যবর্তী জেগে ওঠা একটি চর। বছর 5 আগে সেখানে 400 একর জমিতে সাঁকরাইল পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের উদ্যোগে সবুজায়নের পরিকল্পনা করা হয়। এলাকাবাসীর শ্রমে 100 দিনের প্রকল্পে গড়ে তোলা হয়েছে একটি বহুমুখী জৈব কৃষি খামার। এর মধ্যে 200 একর জমিতে রয়েছে নানান ধরনের ফল ও ভেষজ উদ্ভিদের বাগান। এলাকার 7টি গ্রামের 250 আদিবাসী মূলবাসী পরিবারের কর্মসংস্থানের সুযোগ হয়েছে ওই খামারে। প্রশাসন সূত্রে দাবি, আরও বেশি কর্মসংস্থানের লক্ষ্যে কোদাপালকে প্রকৃতি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। এখানে আমাদের যে কটেজগুলো ছিল সেগুলোকে সব নতুনভাবে সাজানো হয়েছে। মেনলি এখানে ইকো ট্যুরিজম, অ্যাগ্রো ট্যুরিজমের যে প্রভিশনটা আমরা রেখেছি, সেখানে ইন্টারক্রপিংগুলো হচ্ছে, নতুন নতুন যে গাছগুলো আরও বেড়ে উঠেছে সেখান থেকে যে ফসল হচ্ছে, আমরা মূলত ইন্টারক্রপিংয়ের উপর খুব জোর দিচ্ছি। সেইভাবেই অ্যাগ্রো ট্যুরিজমটা আমরা খুব ভালোভাবে এনকারেজ করছি। সোলার আমরা অন গ্রিডে সোলারটাকে করার কথা চিন্তা ভাবনা করছি, তবে এই মুহূর্তে সোলারটা আমাদের একটু ডিফাঙ্ক্ট অবস্থায় আছে। বিদ্যুৎ কি চলে এসছে? বিদ্যুৎ চলে এসছে, আমাদের গেট পর্যন্ত অলরেডি চলে এসছে, কিন্তু আমাদের মেইন রিকোয়ারমেন্টটা যেহেতু কটেজ এরিয়াতে, সেটাকে এক্সটেনশন করার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে, যাতে পুরো এরিয়াটাতে আমরা ইলেকট্রিসিটি সাপ্লাইটা পেতে চাই। আমরা এখানে লাগিয়েছি আমাদের 1 হেক্টর জায়গাতে অ্যালোভেরা আছে, 1 হেক্টরে আমাদের ড্রাগন ফ্রুট আছে, সেখানে ইন্টারক্রপিং হচ্ছে। ওল্ড 50,000 ওল্ড এবার লাগিয়েছি। জঙ্গলমহল অ্যাকশন প্ল্যান ও পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বরাদ্দে তৈরি হয়েছে 8টি বিলাসবহুল ট্যুরিস্ট কটেজ। প্রতিটি কটেজে 2 জন করে থাকতে পারবেন। রয়েছে 2টি ওয়াচ টাওয়ার। নজর মিনার থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাবে। পুরো প্রকল্পে ব্যবহার করা হচ্ছে অপ্রচলিত শক্তি। পর্যটকদের কটেজগুলির সন্ধ্যের পর অলৌকিক হবে সৌর বিদ্যুতের মাধ্যমে। এলাকায় প্রতিশ্রুত পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে। এখানকার বাড়তি পাওনা জৈব সারে চাষ করা সবজির তরকারি। বেড়াতে আসা পর্যটকদের আহারে থাকছে এখানকার উৎপন্ন জৈব সারের টাটকা সবজি। এখানে বেড়াতে আসা পর্যটকরা জানিয়েছেন, আমরা খিদিরপুর থেকে এসেছি। আচ্ছা, কেমন লাগছে জায়গা? খিদিরপুর কলকাতা আমাদের জায়গাটা, আমি তো বললাম কালকে 19 শেয়ার করছিলাম। বাস থেকে নেবে, এই বাস আমাদের যে বাসে আপনারা এসেছি নেবে, আমাদের অভিভূত এরকম ল্যান্ডস্কেপ, এটাকে ল্যান্ডস্কেপ বলে আর কি, আমি ছবির ভাষায় বললাম। এরকম ল্যান্ডস্কেপ আমি এই 41 বছরে কোথাও দেখিনি। কিছু কিছু মিস করেছি। এই বাড়ি থেকে নেবে আমি অভিভূত, মানে দ্যাট ইজ ফ্যান্টাস্টিক লোকেশনস, আই মাস্ট সে। মাওবাদী ভয়ভীতিতে দাঁড়ি পড়েছে। এখন বছরভরই ঝাড়গ্রামের নানা প্রান্তে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। এখন আনন্দ ভ্রমণ আর অবকাশ যাপনের অন্য নাম কোদোপাল ইকো ট্যুরিস্ট স্পট। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্র্যাক টিভি।